হাই এভরিওয়ান। আমি জানি না আমি কোথা থেকে স্টার্ট করব এই কনভারসেশনটা, বাট আমার মনে হয় আমার একটা ছোট্ট কমিউনিটি আছে, ছোট্ট। তাদের সাথে আমিও এই পরিস্থিতির ব্যাপারে আমিও কিছু জিনিস শেয়ার করি এবং আমার পয়েন্ট অফ ভিউ আমি রাখি। আহ, আমি জানি এগুলো কোনো ইউজফুল না, বাট স্টিল কিছু কিছু জিনিস আমিও এইসব ব্যাপারে কথা বলতে চাই। টু বি ভেরি অনেস্ট, যা সিনারিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরজি কর মেডিকেল কলেজে যেটা আমরা দেখছি এখন, সেটা নিয়ে we all are we all are right now devastated and we all are shamed. এরকম পরিস্থিতি, এরকম নোংরা সিনারিও মানে আমাদের, আমি জীবনে চাই না এরকম হোক কোনো মেয়ের সাথে। বোঝাতে পারবো না যে মানে কতটা মর্মান্তিক এবং কতটা শেমফুল শেমফুল ফর ওয়েস্ট বেঙ্গল। আমরা মেয়ে হয়ে আজকেও আমরা সেফ নই, আমরা রাস্তায় সেফ নই। আর সেটা আমি প্রতিটা পদক্ষেপে বুঝতে পারি যে আমরা সেফ নই। ঠিক আছে, আমরা মেয়েরা সেফ নয়। মানে আমরা বেরোই, আমরা কলেজ স্কুল সব কিছুর জন্যই বেরোই, অফিসে যাচ্ছি বা আসছি, আমরা সেফ নই, আমরা একদমই সেফ নই। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এই যে কাণ্ডটা হয়েছে, এরকম অনেক রেপ কেস হয়েছে, অনেক রেপ কেস ওয়েস্ট বেঙ্গলে বলে সারা ইন্ডিয়াতে হয়েছে। সেটাতে 2-3 দিন জাস্ট আমরা প্রোটেস্ট হয়, 1 মাস 2 মাস, তারপরে কিচ্ছু হয় না, কিচ্ছু না। বাট এটার এইবার এটার জাস্টিস চাই। আর জাস্টিস আমাদের মানে জাস্টিস আমাদের রাস্তায় নেমে হবে না, জাস্টিস আমাদের রাস্তায় নেমে হবে না। আমরা কিসের জন্য রাস্তায় যাচ্ছি? ইট ইজ ভেরি স্যাড যে মেয়েদের এক্সিস্টেন্স বোঝানোর জন্য আমরা রাস্তায় বেরোচ্ছি। ইট ইজ ভেরি স্যাড। মানে আমি আজকের সমাজে দাঁড়িয়েও 2024-এ দাঁড়িয়েও মেয়েদের এক্সিস্টেন্স বোঝানোর জন্য আমরা রাস্তায় যেতে হচ্ছে, মেয়েদের সেফ ফিল করানোর জন্য, প্রোটেস্ট করার জন্য আমাদের রাস্তায় বেরোতে হচ্ছে। কেন 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 করতে হবে এটা আমাদের সঙ্গে? কেন করতে হবে? আমরা মানে আমার নিজের ভাবলে লজ্জা করে, রাগ হয় প্রশাসনের ওপরে। এবং আমরা কিসের জন্য যে কি করছি আমরা সেটাই জানি না। আমরা কাদের পেছনে যে প্রোটেস্ট করছি, কাদের থেকে বিচার চাইছি, আদেও বিচার হবে কিনা সেটাও আমরা জানি না। কাদের ওপরে বিচার চাইছি? I don't know, but we want justice. We want seriously justice. মানে এমন জাস্টিস চাই যে পরের বার কেউ এরকম রেপ করার আগে না তার মানে আত্মা কেঁপে ওঠে, এরকম টাইপের আমরা জাস্টিস চাই, যে আত্মা কেঁপে উঠুক। আমি কয়েকটা জিনিস অ্যাড্রেস করতে চাই। আমিও একটা মেয়ে, আমিও এভরিডে বেসিসে অফিস যাই, বাড়ি আসি, মানে টিপিক্যালি অনেক কিছু জিনিস নোটিস করি। ঠিক আছে, ফার্স্টে না ছেলেদের দেয়ার, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমাদের সমাজে খুব খুব ভালো লোক, খুব খুব ভালো ছেলেরা আছে, অ্যামেজিং ম্যান আছে যাদেরকে আমি অ্যাড্রেস করতে চাই। তারা রিয়েলি ভালো, রিয়েলি ভালো, রিয়েলি গুড। মেয়েদের হেল্প করে, মেয়েদের কোনো সেফ ফিল করায়, মেয়েদের পাশে থাকে। There are amazing men outside, but there are men যাদের তাকানো ঠিক না, একদমই তাকানো ঠিক না। মানে আমরা মেয়েরা বাইরে বেরিয়ে এবং মেট্রো বাসে যেখানেই, মানে চাউনিটা ঠিক করুন একটু। ছেলেদেরকেই বলছি আমি, স্পেশালি সেই সব ছেলেদেরকেই বলছি, চাউনি ঠিক করুন, নিজেদের চাউনি ঠিক করুন। কেউ এরকম স্লিভলেস জামা পরলে তার দিকে 2-3 বার 5-6 বার এরকম হাঁ করে তাকানোর কিচ্ছু হয়নি দাদা, সত্যি বলছি, কিচ্ছু হয়নি। চাউনি ঠিক করুন, নিজের চাউনি ঠিক করুন, মেয়েরা সেফ ফিল করবে। তো আজকে কি আমি কিছুদিন ধরে আমার কিছু কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমিও বাসে মেট্রোতে যাই, অ্যান্ড আমার সাথেও কিছু কিছু ঘটনা ঘটে। ঠিক আছে, আমিও স্লিভলেস পরি, আমিও টাইট ড্রেস পরি। টু বি ভেরি অনেস্ট, টাইট ড্রেস যেটা আমাদের আমাদের মেয়েদের জন্য ইটস ভেরি নর্মাল, অ্যান্ড আই গেস
এরকমও অনেক মানুষ আছে, ওরকম ছেলে আছে যাদের কাছে কোনো ম্যাটারই করে না, বাট এরকম অনেক লোক আছে এবং ছেলে আছে যারা মানে আমি জানি না হাঁ করে তাকিয়ে থাকে। এবার আমি জানি না কি দেখে, ঠিক আছে, আমি জানি না কি দেখে, ঠিক আছে। তো এরকম একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে, যে মেট্রোতে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে একটা লোক জাস্ট মানে একটা, আমার দেখে তো মনে হলো না তিনি ভদ্রলোক কিনা, এরকম হাঁ করে তাকিয়ে আছে। আর তখনই আমার নিজের মনে হলো যে আমি যদি ভয় পাই তাহলে ও আরও তাকাবে, ও আরও আমার দিকে তাকাবে এবং আরও আমাকে আনকমফোর্টেবল ফিল করবে। আমি সেটা করতে দেব না। আমি না 2-3 মিনিট 5-6 মিনিট আমি এরম করেই তাকিয়ে থাকলাম যে কি করবে, দেখি কি করবে। তারপর দেখলাম চোখটা সরিয়ে নিল। এরকম না হতে হবে আমাদেরকে, এবার থেকে এরকম হতে হবে। এবং মেয়েদেরকেই বলছি, এরকম মানে মেয়েরা যদি কখনো আনকমফোর্টেবল ফিল হয় বা কোনো মেয়ে যদি হেল্প চায়, মেয়েদের পাশে থাকতে হবে। এইবার কোনো লোকের কাছ থেকে বা কোনো মেয়েদের কোনো লোকের কাছ থেকে বা কোনো ছেলের কাছ থেকে হেল্প চাইলে হবে না। আমরা মেয়েরা অনেক ক্যাপেবল, আমরা মেয়েরা অনেক কিছুতে অনেক কিছু জয় করতে পারি। তো আমি 2-3 মিনিট তাকিয়ে থাকলাম, তারপর দেখলাম চোখটা সরিয়ে নিল। আবার তাকানোর চেষ্টা করছিলাম, আমি তাকিয়েই ছিলাম যে কি করবে, চোখ দিয়ে ও আমাকে স্ক্যান করছে, ও আর কি করবে। তো এই সব জিনিস, ঠিক আছে, আমার সাথে যারা ইউটিউবে আছো, আমি আমার অনেক ইনসিডেন্ট পিজি লাইফের অনেক ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি, যে আমাকেও ছেলে ধাওয়া করছিল, একটা ইনসিডেন্ট বলেছিলাম, খুব আজীব ইনসিডেন্ট। এরকম আমার সাথে প্রচুর আছে। ইনফ্যাক্ট আমার পিজিতেও আমাদের সাথে এমন এমন ইনসিডেন্ট হয়েছে, আমি এখানে বলতে পারবো না যে একটা ছেলে কি করেছিল। তো যাই হোক, এগুলো মানে আমরা দেখে এসছি এবং মেয়েদেরকে না অনেক স্ট্রং, মানে মেয়েরা এখন খুবই স্ট্রং, মেয়েরা ভীষণ জানে কিভাবে লড়তে হবে, মেয়েরা জানে কিভাবে প্রোটেস্ট করতে হবে, আমরা জানি। কিন্তু তাও আমরা সেফ নই, তাও আমরা এরকম খারাপ পরিস্থিতিদের মধ্যে যাচ্ছি। মৌমিতা দেবনাথের যে ঘটনাটা ঘটেছে, আমি নিজের কল্পনাতেও ভাবতে পারি না যে এরকম হতে পারে, এরকম একটা পাষাণ, এরকম আমি জানি না কারা করেছে, এবং যারাই করছে আই গেস আমি ভগবানের কাছে প্রে করছি যেন এটার জাস্টিস হয়, এরকম কালপিটগুলো বেরিয়ে আসুক এবং সেটার মানে এমন শাস্তি হোক যে শাস্তিটার কোনো মাফ নেই, এরকমই আমি চাই। অ্যান্ড মেয়েদেরকে সত্যি আমি সেদিনকে আমার মামিদের বলছিলাম যে এমন কোনো অস্ত্র রাখতে হবে নিজেদের কাছে যে যখনই কিছু খারাপ হয় অস্ত্রটা দিয়েই একদম মেরে ফেলতে হয়। জানি না কেন আমার মনে হয় এইসব অস্ত্র রাখতে হবে আমাদের কাছে, বিকজ আমরা সেফ নই, আমরা একদমই সেফ নই। আমাদের বাসে, ট্রেনে, মেট্রোয় সব জায়গায় আমাদের সাথে এই এক জিনিস, উই আর নট কমফোর্টেবল। ছেলেদেরকে শেখানো উচিত। ফার্স্ট অফ অল আরেকটা জিনিস আমি অ্যাড্রেস করতে চাই, এরকম অনেক মানুষ আছে, এরকম মেয়েরাও আছে, মহিলারাও আছে যারা বোঝায় যে রাস্তায় বেরোলে ভদ্র সভ্য জামা কাপড় পরবে, ভদ্রভাবে বিহেভ করবে। অবভিয়াসলি মেয়েরা কিন্তু খুবই ভদ্র, আমি বলছি না, এরকম ছেলেরাও আছে প্রচুর ভদ্র, প্রচুর সেফ ফিল করায় মেয়েদের। কিন্তু এরকম মহিলাও আছে যারা জন্মের প্রথম থেকেই আমি আমার মেয়েকে বলে দিচ্ছি তুমি এরকম থাকবে। কেন বলবো আমরা সেটা? নিজেদের ছেলেদেরকে বলুন যে যখন মেয়েদের দিকে তাকাবে চাউনিটা যেন ঠিক হয়, চাউনিটা যেন এত সুন্দর হয় যে মেয়েটা সেটার নিজেকে নিয়ে আনকমফোর্টেবল ফিল না করে। নিজের ছেলেকে বোঝান এবং মেয়েদেরকে এটা বলুন যে কিভাবে এম্পাওয়ার করতে হয়, কিভাবে নিজেকে শক্ত করতে হয়, কিভাবে বাজে পরিস্থিতিতে কি করলে মেয়েরা ঠিক থাকবে সেইটা করতে হয়, রাদার দ্যান মেয়েদেরকে দমিয়ে দেওয়া বা এরকম ড্রেস না পরা বা এরকম চিন্তা না করা বা আউট অফ দ্য বক্স না হওয়া। কেন আজকালকার মেয়েরা অনেক 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 দূর এগিয়ে গেছে এবং এর সম্পূর্ণ পুরো ক্রেডিট যায় সোশ্যাল মিডিয়া,
থ্রু যারা মোটিভেশনাল স্পিকার, যারা আমাদেরকে এই এই যে আমরা এতটা যে উন্নত, তাদের কাছে আমরা গ্রেটফুল, তাদের কাছে গ্রেটফুল। কিন্তু সেখান থেকে আমাদের বুঝতে হবে যে ছেলেদেরকেও এই মেন্টালিটিটা থাকা উচিত যে কিভাবে তাকাতে হয়, কিভাবে মেয়েদেরকে ফিল করাতে হয়, কিভাবে মেয়েরা সেফ ফিল করে, সেইটাও যেন ছেলেদেরকে বোঝানো হয়। দয়া করে আমি বলছি সব মা বাবাদের, যারা ছেলের মা বাবা, এবং আমি কোট আনকোট সবাইকেই বলে দিচ্ছি, আমি তাদেরকে অ্যাড্রেস করছি না যারা 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 খুব ভালো, যারা মেয়েদেরকে প্রচুর সাপোর্ট করে, হেল্প করে এবং এম্পাওয়ার করে, সেফ ফিল করে, আমি তাদেরকে বলছি না। দে আর অ্যামেজিং পিপল, দে আর অ্যামেজিং পিপল, দে আর অ্যামেজিং ম্যান। তাদের প্রতি উই আর গ্রেটফুল। মেয়েরা ছেলেদের ছাড়া অসম্পূর্ণ, ছেলেরাও মেয়েদের দ্বারা অসম্পূর্ণ। জাস্ট আমি তাদেরকে বলছি যারা ছেলেদেরকে মানুষ করতে পারেনি, ছেলেদেরকে ঠিকঠাক করে তাকাতে শেখায়নি, কিভাবে কি বিহেভ করবে, এবং ছেলে কি দেখছে, কি কনজিউম করছে, কাদের সাথে মিশছে, এগুলো দেখুন। এখন দেখবেন না তো কবে দেখবেন? তাহলে এরকম কেসেস বাড়তে থাকবে আর কোনো জাস্টিস পাবো না। লাস্ট কয়েকটা কথা বলে আমি শেষ করব। জাস্ট মৌমিতা সাথে যে ঘটনাটা ঘটেছে, আমি জানি না মানে এটার কিভাবে আমি প্রকাশ করতে পারবো কি খারাপ ঘটনা। এবং আমরা যতটা পাচ্ছি আমরা পোস্ট শেয়ার করছি, এবং যতটা পাচ্ছি এটার জাস্টিস আমরা চাইছি। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যতটা পোস্ট শেয়ার করুন, আরও এরকম মেয়েদের পাশে থাকুন, মেয়েদেরকে হেল্প করুন। যতটা আন্দোলন করা যায়, জাস্টিস পাওয়া যায়, আমরা কিন্তু জাস্টিস চাই। এই পরিস্থিতি, এই ঘটনার আমরা কেউ সাপোর্ট করি না, কেউ না। কত রকমের হেল্পলাইন আছে সবার কাছে, সবার ফোনে যেন থাকে। ইন দ্যাট কেস কারোর সাথে যাতে কোনোদিনও ইন ফিউচার প্রবলেম না হয়। অ্যান্ড আই ডোন্ট নো আমি কাকে বলবো, প্রশাসনকে তো বলে লাভ নেই, বাট আমি ভগবানকে এটাই বলবো, জাস্ট এর পরের থেকে যেন আমাদের রেপ কেস ইন্ডিয়াতে, ইনফ্যাক্ট কোথাও যেন না হয়, যা ঘটনা আমরা শুনছি এইসব যেন না হয়। এবং যতটা পারবো আমরা নিজেদেরকে স্ট্রং বানাবো, নিজেদেরকে অ্যাওয়্যার করব, নিজেদের কাছে সেই ইকুইপমেন্টস থাকবে যে আমরা ততটাই সেফ ফিল করি, তো আমরা তাই করব। অল মাই পিপল, বি সেফ, বিকজ উই আর নট সেফ অ্যাট অল। বি সেফ, খুব নিজের কেয়ার করো, যত্নে থাকো, এবং যতটা সেফভাবে থাকা যায় থাকবে, আর যতটা নিজেকে সেফ ফিল করানো যায় করবে। এবং নিজের সমস্ত কিছু মানে হেল্পলাইন থ্রু নিজেদের কাছে যা সেফ ফিল করানোর মতো অস্ত্র যা থাকে রাখবে, বিকজ আমাদেরকে হেল্প করার জন্য কেউ নেই, আমরাই আছি, তা আমাদেরকেই করতে হবে। অ্যান্ড টু অল মাই নারী শক্তি, ইউ গাইজ আর অ্যামেজিং। অ্যান্ড এটার বিচার চাই, এটার জাস্ট বিচার চাই।